করব না। তারপরে আরেকটু লবণ মনে হলো যে লাগবে। এজন্য একটু লবণ দিয়ে মাছের গায়ে খুব ভালো করে একদম মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ের ভিতরে যেন মসলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়, এজন্য আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে একদম মাখিয়ে নিলাম। আর মাখিয়ে রাখার পরে যদি একটু রেখে দিতে পারেন তাহলে তো খুবই ভালো কথা। আর আমি এখন ঝটপট করে এখনই করে নিয়েছি, তারপরেও যা মজা হয়েছে কি বলবো, মাশাআল্লাহ। পরিমাণ মতো তেল দিয়ে এটাকে আমি এক পাশ হয়ে যাওয়ার পরে হালকা করে উল্টে নিচ্ছি। দেখেন ফুলে ফুলে, দেখেন এই যে যে কাঁটাগুলো দিয়েছিলাম না, সেগুলো একদম ভরাট হয়ে গিয়েছে। এই মাছটা একটু ফুলেই যায় সব সময়। তারপরে পেটের দিকটা আমি উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি যেন মানে এই পাশটাও খুব ভালো করে হয়ে যায়। তারপরে পিঠের দিকটাও আমি ঠিক একইভাবে করে নিচ্ছি। আপনারা যদি চান যে এটাকে ডুবো তেলে ভাজি করবেন তাও করতে পারেন। আর ভাজি করার সময় মশলা যেগুলো দিয়েছি সেগুলো ঘ্রাণে ও কি বলবো, স্পেশালভাবে আমি মাছ সবসময় এইভাবেই ভাজি করি। আর যখনই ভাজি করি সেই মাছটাই